আপনাকে যে প্রেজেন্টেশনটা দেখাবো এবং এই সম্পর্কে যে কথাগুলি বলবো, এগুলি কিন্তু ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে এগুলি অলরেডি তাদের পড়ানোর জন্য নির্বাচন করেছে, মানে এগুলি অলরেডি একাডেমিক্যালি সিলেক্টেড। আমি কথাটা বুঝতে পেরেছি? মানে আলোচনাটা একটা একাডেমিক ভ্যালু আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। মানে অলরেডি আমেরিকার, যেমন আমি এখন স্টেম সেল নিউট্রিশন থেরাপি নিয়ে যে কথাটা বলবো, এটা আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের নার্সিং ডিপার্টমেন্টে এই আলোচনাটাই, আমার এই আর্টিকেলটা তারা সিলেক্ট করেছে ফর স্টাডি। আমি এই যে প্রেজেন্টেশনটা যেটা দেখাই, এটা আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা তারা নির্বাচন করেছে। অর্থাৎ আমি এই কথা এখানে বলছি, এটার একাডেমিক ভ্যালু কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। এই জন্য আজকে আমরা, মানে এই যে আমরা কথা বলছি ওয়ান স্টপ সলিউশন, তাহলে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি যখন বিষয়টা সিলেক্ট করে, তবে বুঝতে হবে এটার ভিতরে একটা সাইন্টিফিক গন্ধ আছে। কি কথা ঠিক আছে কিনা? নয়তো তারা, এটা তো এরকম না যে এরকম বিশ্ব সাহিত্য ইউনিভার্সিটি তারা তো যা তা জিনিস তাদের স্টুডেন্টদেরকে পড়তে রেফারেন্স দিবে না। তাহলে আসুন আজকে এই প্রোগ্রাম এটার সাথে একটু জাস্ট ভূমিকাটা দিয়ে আমরা, যেহেতু আমরা একটা সময় পাবো, আমরা হার্ট রিলেটেড এই এই মেথড ব্যবহার করে আপনি হার্টের সমস্যাগুলো কিভাবে, যেহেতু আজকে সাবজেক্টটা এটাই, একই মেথড ব্যবহার করে কিডনি, ডায়াবেটিস, আমরা এগুলির উপরে আমরা প্রোগ্রামগুলো করতে, মেইন মেথডটা জানলে সুবিধা। আসলে আমি তো প্রথমে কৌশলটা জেনে নেই, আপনার এই মেথডটা কিভাবে বডিতে রোগ নিরাময়ে কাজ করবে। তো আমাদের এই মেথডটির নাম হচ্ছে লাইফ সেল থেরাপি, ওয়ান স্টপ সলিউশন। হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? সেল লাইফ থেরাপি, হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? সেল লাইফ থেরাপি, এটা তো ইয়ে হয় না, যাই হোক, সেল লাইফ থেরাপি হ্যাজ টু রিপেয়ার আচ্ছা এটা হবে না। Cell life therapy has to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলছে সেল মানে কোষ, বলছে কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাংলা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছিল, তারা কিন্তু অনেকগুলো বই পড়েছে, তার মধ্যে একটি বই ছিল ইমিউনোলজি, রোগ প্রতিরোধ বিজ্ঞান। তাহলে বলুন তো দেখি, পৃথিবীর সব ডাক্তার কি জানে ইমিউনিটি কি? কথা বলবেন, শুধু জানে না, তাই পরীক্ষা দিয়ে পাশও করতে হয়েছে। আসুন না আমরা একটু জানি আসলে বিষয়টা কি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা সিস্টেম, গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা সিস্টেম, যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলেছি? রোগ জীবাণু। সৃষ্টিকর্তার রহস্য জানতেন, মানুষ জীবাণুর মহাসমুদ্রে বাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। আপনি হয়তো বা জানেন, আপনার স্কিনে প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। আপনার পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে যদি অনুবীক্ষণ যন্ত্র নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে। এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু দেহের ভিতরে, দেহের বাইরে নিয়ে আমরা চলাফেরা করছি, আমরা কি সবাই অসুস্থ? অবশ্যই না। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন যে মানুষ জীবাণুর মহাসমুদ্রে থাকবে, তাই তিনি প্রত্যেক মানুষের দিয়ে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটি ব্যাখ্যা বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে। এটা হাততালি চাই, ইমিউনিটি শক্তিশালী। আমি কথাটা বুঝতে পেরেছি? দুর্ভাগ্য আমাদের, চিকিৎসা বিজ্ঞানীরা এবং আধুনিক চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের সত্যটি গোপন করেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলি, তারা গোপন করেন। কেন গোপন করেন? কারণ তারা তো ইমিউনিটি নিয়ে অনেক বেশি পড়েছেন। ইমিউনিটি পড়তে গিয়ে তারা চিকিৎসা বিজ্ঞানে যে সত্যগুলো জেনেছেন, সেটি কি? যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি।
উনি কিন্তু জেনে গেছেন আজকে থেকে রোগ খোঁজার প্রয়োজন নেই। যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এবং তিনি আরো যে সত্যটি জেনেছেন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারকে দেয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। যারা একটা হাততালি চায়, শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। পৃথিবীর সব ডাক্তার এগুলো জানেন, পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট এগুলো জানেন। তবে তারা এগুলি কেন গোপন করেন, কেন তারা এগুলিকে হাইড করে দেন? কারণ একটাই, টোটাল মডার্ন মেডিকেশন তো হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। কি ভাই, তাদের কাস্টমার কারা? একটু কথা বলবেন। তাদের কাস্টমার কারা? তাদের কাস্টমার কিন্তু পেশেন্ট, রোগী। আপনি যদি রোগী না হন, তাদের এই $100 ট্রিলিয়ন বিজনেস হুমকিতে বলবে। কথাগুলি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যে বিজনেসের কাস্টমার রোগী, তারা কিভাবে চাইবে আপনি সুস্থ থাকেন? কি কথা বলেন না কেন? সুস্থ থাকলে কি ব্যবসা হবে? কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য খুব পরিকল্পিত ভাবে চিকিৎসা বিজ্ঞানের সত্যগুলো তারা গোপন করে। আমরা এই বিষয়ে আর বেশি কথা বলবো না, শুধু এটুকু জেনে রাখেন, দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক, ওই প্রযুক্তি আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। চিকিৎসা বিজ্ঞান নিজে এটা সমর্থন করে না। আমি কথা বুঝাতে পেরেছি? আর কথাগুলো আমি ডক্টর কর্মকার দায়িত্ব নিয়ে বলছি, আমার কথায় ভুল নেই। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি ইমিউনিটি বাড়াতে হবে। কার ইমিউনিটি বাড়াতে হবে? সেল। আমরা একটু দেখি সেলটা কি, যার ইমিউনিটি বাড়ালে আপনি রোগ মুক্ত থাকবেন। Cell is tiny eye. Our body comprises of 100 trillion of cells like a bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে তৈরি, ঠিক আপনার আমার দেহ কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষ টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট? কি বললে কি ভুল হবে? কথা বলেন, বলে কি ভুল হবে? হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? লিভার কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। তাহলে আমার বডিতে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটি কোথায় হয়েছে? চিকিৎসাটা কোথায় হওয়া উচিত? সিম্পল। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছিল, প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছিল সেটি ছিল সেল। তিনি কিন্তু সেল দিয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞান পড়া শুরু করেছেন, মেডিকেল সায়েন্স। তার প্রথম শব্দ ছিল সেল। এবং সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সত্যটি তিনি প্রথমে জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়নি। কোষের চিকিৎসার দায়িত্ব প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে হাততালি চাই, পৃথিবীর সব ডাক্তার এগুলো জানে। তাহলে উনি কিসের ডাক্তার?